বিরক্ত করলাম? না বলো, প্রচন্ড কাজের চাপ পড়েছে। বলো তাড়াতাড়ি, কি ব্যাপার? দেখো, সারা কর্মার মতো চুপচাপ বসে আছি, দম বন্ধ হয়ে আসছে। তাই ভাবছিলাম কিছু একটা করি। বেশ তো, করো না। বড়দির সঙ্গে কথা বলেছি, তিনি তার স্কুলে আমায় নিতে রাজি আছেন। সেটা খুব ভালো কথা। তা এটা এমন কি জরুরি ব্যাপার যে ইমিডিয়েটলি টেলিফোন করে একটা কিছু করতে হবে? হ্যাঁ, সে তো ঠিকই। আমার কাজের আবার জরুরি কিসের? আরে না না, আমি তা বলিনি। শোনো মাধুরী, তোমার কাজ ঠিক হলো? হ্যাঁ, কাল থেকে জয়েন করবো ভাবছি। আবার স্কুলে যাচ্ছি শুনে বড়দি খুব খুশি। তখন তুমি রাগ করে টেলিফোনটা রেখে দিলে। আমি কিন্তু কিছু ভেবে বলিনি। না, রাগ করবো কেন? করলে তো। কি করে বুঝলে? দুম করে টেলিফোন রেখে দিলে। আমাকে 2-3 দিনের জন্য একটু বাইরে যেতে হচ্ছে, খুব কাছেই, বর্ধমানে। তুমি ইচ্ছে করে আসতে পারো কিন্তু। না, তোমার কাজের জায়গায় গিয়ে শুধু শুধু ক্ষতি করা হয়। তুমি বরং ঘুরে এসো, নিশ্চিন্তে কাজ করতে পারবে। জানো, আজ স্কুলে ঢুকতেই বড় অদ্ভুত লাগছিল। 4 বছর ওখানে কাজ করেছি, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ওখানেই আমার প্রথম কাজ। তারপর তোমার সঙ্গে আমার ওখানেই দেখা। এখন আফসোস হচ্ছে না? দেখো, ওভাবে কথা বলো না। আফসোসের কোনো কিছু দেখেছো আমার মধ্যে? সবসময় দেখছি জীবনে আনন্দ নেই, হাসি নেই, কোন রকমে যেন নিজেকে টেনে নিয়ে চলেছ। তুমিও তো তাই করছো। এভাবে জোড়াতালি দিয়ে চলবার কি দরকার তাও তো বুঝি না। আমিও বুঝি না। শোন, তুমি জায়গাটার একটা টোটাল এরিয়া আর প্রত্যেকটা মন্দিরের হাইট আর এরিয়া বের করো, বুঝলে? আর মুখার্জি, তুমি একটা গ্রাউন্ড প্ল্যান তৈরি করো। এমন কিছু শক্ত ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাবে। সুপ্রিয়, চলো একটা রাউন্ড দিয়ে আসি। সুপ্রিয়, তোমাকে সেদিন অফিসে বকেছিলাম, কিছু মনে করো না। না স্যার, এই কি কথা? না, আজকাল কি হয় জানো, মেজাজ ঠিক রাখতে পারে না, হয় না, খারাপ লাগে। স্যার, আমাদের সময় বৌদি হলে বেশ হতো না? ও একটা স্কুলে কাজ নিয়েছে। তাই নাকি? তাহলে তো বৌদিকে ধরতে হবে। আমার মেয়েটাকে কোনো স্কুলে ভর্তি করাতে পারছি না স্যার। শোনো সুপ্রিয়, তুমি এই ডিজাইনটার একটা নকশা করে ফেলো। আর এসব কি কাজ ভালো লাগে? তবু যখন গভর্নমেন্টের হুকুম তখন করতে হবে। খাজুরাও হয়, এলিফ্যান্টা হয়, কাজ করতে করতে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। যাকে তুমি কাজে লেগে পড়ো, আর যত শীঘ্র সম্ভব কাজ শেষ করে বাংলায় ফিরতে হবে। হ্যাঁ, আচ্ছা। ব্যারিস্টার সুব্রত মুখার্জি আর তার স্ত্রী ডিভোর্স হয়ে গেল, কি হবে এখন? আরে তাতে তোর কি? আমার আর কি, হয়ে গেলেন তাই বলছিলাম। ওসব বড় লোকদের ব্যাপার ভাই, ছেড়ে দাও। প্রচুর অর্থ মন নিয়ে কারবার করার জন্য অপর্যাপ্ত সময়। আর আমরা শালা দিন রাত কি করে দুটো পয়সা রোজগার করবো সেই ধান্দায় মন প্রাণ ঢেলে দিয়েছি। মনে হয় আর অন্য কোনো ফাংশন নেই, বুঝলি? এক এক সময় বউটার উপর প্রচন্ড রাগ হয়, ইচ্ছে করে এই ঝুঁটিটা ধরে নেড়ে। আবার ভাবি
দরকার নেই বাবা, দুটো রাঁধা ভাত তো জুটছে। তুই বেড়া ইন্টেলেকচুয়াল নোস। আরে রাত তোর ইন্টেলেকচুয়াল। রবীন্দ্রনাথ মধ্যবিত্তের জন্য একটি কথাই বলে গেছেন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত মানি সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার টানে উঠবে ফুটে ফুল।